মানুষগুলি পাগলের মতো খালি দৌড়াইতে থাকবে, কই যায় পালাবে। আল্লাহ কয় ওমা হুম বিসুকারা, তারা কিসের জন্য দৌড়ায়, পালানোর জন্য ফিকির করতেছে, কারণটা কি? আল্লাহ কয় আমি জানি। কেন, কিসের জন্য? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার এই ভীষণ শাস্তির আয়োজন দেখে আজকে পালানোর জন্য ফিকির করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই বিভীষিকার মুহূর্তে 40টি বছর কেউ কাউকে চিনবে না। 40 বছর মানুষগুলি ছুটাছুটি করতে থাকবে হাসরের ময়দানে। 40 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ মুআল্লা থেকে জাবালে রহমতে নেমে আসবে। হজে গিয়েছে যারা দেখেছেন, আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, হুজুর আজকে মাহফিলের সভাপতি আমার উস্তাদ হেফজখানা, উস্তাদের দোয়ায় এখানে বসেছি। আর আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হলেও হুজুর আমার জীবনের প্রথম আলিফ বা তার উস্তাদ। অনেকেই অনেক ছাত্র পরিচয় দেয় না যে ইজ্জত বেন কমে গেল, ওগুলো হলো হারামখোর, বেঈমান। আমি যে চেয়ারে আজকে বসে আপনাদের সামনে দুটি কথা বলতে পারতেছি, আমার কসম আল্লাহর, কোনো শ্রেষ্ঠত্বও নাই, যোগ্যতাও নাই, উস্তাদের দোয়া, বাবা মার দোয়া, আপনাদের দোয়া। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নেমে আসবেন? হুজুরের সাথে। হুজুরের সাথে হজে গিয়েছিলাম, আমার সাথে হুজুর গিয়েছিল। জাবালে রহমত একটা পাহাড় আছে আরাফার ময়দানে, যারা হজে গিয়েছেন দেখেছেন। ওই পাহাড়টা রহমত নামকরণ করা হলো কেন? নামকরণ হলো এই জন্য, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে যখন আল্লাহ নিক্ষেপ করলেন, দীর্ঘদিন কাদার পরে একত্রিত করেছিলেন জাবালে রহমত পাহাড়ের উপরে। ঠিক এইখানে আল্লাহ একত্রিত করে তাদেরকে ক্ষমাও ঘোষণা করেছিলেন, তাদেরকে আল্লাহ মাফও করে দিয়েছিলেন। ঠিক একই জায়গায় দাঁড়ায়া বিশ্বনবী বিদায় ভাষণ দিয়েছিলেন উম্মতের উদ্দেশ্যে। এই দুটি কারণে পাহাড়ের নামকরণ করা হলো জাবালে রহমত। আরেকটা কারণ আছে, কি? কিয়ামতের মাঠে আল্লাহ জাবালে রহমত পাহাড়ের উপরে সিংহাসনে আল্লাহ বিচারক হয়ে বসবেন। ওই পাহাড়ের উপরে বসে আল্লাহ করবেন কি? আদম আর হাওয়াকে যেমন ক্ষমা করেছিলেন, কোটি কোটি আদম আর হাওয়ার সন্তানকে আল্লাহ ওই পাহাড়ে বসে ক্ষমা ঘোষণা করবেন। যার জন্য ওইটাকে জাবালে রহমত নামকরণ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে জালওয়া আফরুজ হইবেন, আরশে আজিম থেকে আল্লাহ নেমে আসবেন জাবালে রহমত পাহাড়ের উপরে। নেমে আসার সাথে সাথে হাসরের ময়দানে স্তব্ধ হয়ে যাবে। মানুষের ছোটাছুটি, দৌড়াদৌড়ি, পাগলামি, চিৎকার সব বন্ধ হয়ে যাবে, শান্ত হয়ে যাবে মানুষ। শান্ত হওয়ার পরে ছেলে তার মাকে চিনবে, মা তার সন্তানকে চিনবে। আল্লাহ কুরআনুল কারীমিকা ইউবাসসারুনাহুম, তখন একে অপরকে চিনতে পারবে, এর আগে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন নেমে আসবেন জাবালে রহমত পাহাড়ের উপরে, নেমে আসার সাথে সাথে আল্লাহর হুকুমে দুটি সিংহাসন নেমে আসবে, নূরের সিংহাসন। একটার ভিতর আল্লাহ বসবে, আল্লাহর বাম পাশে আরেকটা সিংহাসন থাকবে। এখানে অন্য কোন নবী রাসূল বসার সুযোগ পাবে না, সেইখানে বসবে আমার বিশ্ব নবী। বাম পাশে সিংহাসন বসবে, সমস্ত নবী রাসূল দাঁড়ানো থাকবে। সমস্ত নবী রাসূল, নারী পুরুষ যত কিছু আছে সবাই উলঙ্গ থাকবে, পরনে একটা সুতাও থাকবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই উলঙ্গ থাকবে, নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে। যার জন্য মা ফাতেমা নবীজিকে
এই কথা সাথে সাথে বলল, বাবা আমিও কি উলঙ্গ থাকবো? নবীজি বললেন, হে রে মা, তুই উলঙ্গ থাকবি। সাথে সাথে মা ফাতেমা চোখ ধরে ফেলেছে, বলে বাবা এটা কি করে সম্ভব? আমি তো জীবনভর পর্দায় ছিলাম, আমি উলঙ্গ থাকবো? নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা রে, সেই দিন এমন এক পরিস্থিতি হবে, কেউ কারো লজ্জা স্থানের দিক তাকাবে তো দূরের কথা, সবাই দিকবিক হারিয়ে ফেলে ইয়া নাফসি করবো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও, আমারে বাঁচাও। দুনিয়ার কিচ্ছু খেল থাকবে না। সিম্পল একটা আপনি প্রমাণ করে দেখেন। এটা ময়মনসিংহ জেলার না, আপনি মনে করেন 307, 326 আসামি গেছেন কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে জামিনের জন্য। ওই যুবকের সামনে তখন যদি ইন্ডিয়ান, পাকিস্তানি, ইরানি সুন্দর সুন্দর মেয়েকে সামনে হাজির করা হয়, যে তুমি এই সুন্দর সুন্দর মেয়ে আনন্দ ফুর্তি করতে পারবা, আপনি বলুন তো ওই যুবকটা কি এদিক তাকাবে, নাকি খালি আল্লাহ আমার যেন জামিন দিয়ে দেয়, নাকি এটা বলবে? দুনিয়ার সব ভুলে যাবে ওই যুবক, খালি একটা চিন্তাই মাথা, আল্লাহ আমার যেন জামিন দিয়ে দেয়। ঠিক দুনিয়ার সামান্যতম একটা জায়গা সব ভুলে যায়। আল্লাহর নবী বললেন, মারে, সেদিন এমন এক অবস্থা হবে, কেউ কারো লজ্জাস্থানের দিক তাকাবে তো দূরের কথা, মানুষ সব কিছু ভুলে গেলে খালি ইয়া নাফসি করবে আল্লাহর শাস্তির ব্যবস্থা দেখে। তাও কেমন শাস্তি? আল্লাহ কয়, وَإِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ। আল্লাহ কয়, দূর থেকেই এরা হাসরের ময়দানে যারা থাকবে, জাহান্নামের তেজস্বী আওয়াজ আর গর্জন, আগুনের লেলিহান শিখা তার চোখের সামনে ভেসে উঠবে। মানুষের ভয়ে কলিজাটা ভেতর থেকে মুখের কাছে এসে যাবে, কথা বলতে পারবে না। আজকে তো বহু কথা কন, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম যদি একটা হক কথা কয়, মিছিল শুরু করে দেন। এই ইমাম রে খেদান যায় কেমনি? কেন হক কথা যেন কেউ না বলে। ইসলামটা কারো বাপদাদার তালুক না, এটা সিস্টেম অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলবে, কারো ব্যক্তিগত তরিকা চলবে না। আপনি যে কাজটা করতেছেন, একটা হক কথা বললে যদি বিরোধিতা করতেছেন, আল্লাহ যদি, রাসূল যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, আরো কোন ব্যক্তি আছে আকাশ জমিনে যে আপনাকে সাহায্য করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের মাঠে প্রত্যেক নবী রাসূল উলঙ্গ থাকবে, নারী পুরুষ বলেছিলাম না, শুধু একটা নবীর পরনে কাপড় থাকবে, তিনি হচ্ছেন আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনে শুধু কাপড় থাকবে, কাফনের কাপড়। নবীর লজ্জাস্থান আল্লাহ কাউকে দেখাবে না। আল্লাহর পাশে বসবে কাপড় পরে, এর কাফনের কাপড়। আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসে যাবেন, তাৎক্ষণিক আমার আল্লাহ বিচারের কাঠগড়া তৈরি করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন। ডান দিকে আল্লাহ দৃষ্টি নিক্ষেপ করে যখন বলবেন কোন, সাথে সাথে জান্নাত থেকে 70 জন ফেরেশতা সাদা রঙের একটা পাথর নিয়ে আল্লাহর ডান পাশে স্থাপন করবে। এই ডান পাশে পাথরের উপরে দাঁড়ায় আল্লাহ জবাবদিহিতা করবেন। নবী রাসূল, ওলি আল্লাহ, গাউস কুতুব, আহলে হক, উলামায়ে কেরাম, মুমিন ব্যক্তিরা, শহীদান, সিদ্দিকিন ব্যক্তিরা সাদা পাথরের উপরে দাঁড়ায় আল্লাহ তাদের কাছ থেকে স্টেটমেন্ট নিবেন। স্টেটমেন্ট শেষ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট তাদেরকে হাতে ধরিয়ে দিবেন। ফেরেশতারা তাদেরকে ওয়েলকাম জানিয়ে জান্নাতে ঢুকায় দিবে।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বাম পাশে দৃষ্টি নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ বলবেন কোন কোন, বলার সাথে সাথে জাহান্নাম থেকে 19 জন বিকট আকৃতির ফেরেশতারা জাহান্নাম থেকে কালো রঙের একটা পাথর সেখানে স্থাপন করবেন। এই পাথরটা জাহান্নামের আগুনে 70,000 বছর পুড়েছে। এই পাথরের উপরে দাঁড়ায়া কিয়ামতের মাঠে হিসাব দিবে। দুনিয়ার ভেতরে যারা সুদের কারবার করত, যারা ঘুষের কারবার করত, এই ব্যক্তিদের কালনা পাথর উপরে দাঁড়ায় স্টেটমেন্ট নিবেন। পা থেকে মাথা পর্যন্ত পুরে আঙ্গার হয়ে যাবে। নতুন করে আল্লাহ রাব্বুল আলামিন আবার শরীর বানায় দিবে। চিৎকার পারতে থাকবে, স্টেটমেন্ট দিতে থাকবে। স্টেটমেন্ট শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে তাদের আমলনামা ধরিয়ে দিবেন। ফেরেশতারা সাথে সাথে জাহান্নামের শিকল দিয়ে তার শরীরটা বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডানে এবং বামে পাথর স্থাপন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সামনে দৃষ্টি নিক্ষেপ করে বলবেন কোন। সাথে সাথে ফেরেশতারা আরশে আজিম থেকে একটা টি টেবিল নিয়ে আসবে। টি টেবিলটা নিয়ে আসবে নূর দ্বারা নির্মিত। টি টেবিলটা এই জন্য আল্লাহ স্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে ডাক দিয়ে বলবেন তোমার আমলনামা টেবিলে হাজির করো, টেবিলে হাজির করো তোমার আমলনামা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলার সাথে সাথে প্রত্যেক বান্দার পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর প্রত্যেকটি বান্দার গিবা লগ্নে গলার ভেতরে এমন একটা সিসি ক্যামেরা আল্লাহ ফিট করে দিয়েছেন, একটা অটো ক্যামেরা ফিট করে দিয়েছেন। আমরা যেখানে যেই সময় যে স্থানে কোন দিন কোন সপ্তাহ কোন মাস কোন বৎসর কি কি কাণ্ড করতেছি সাথে সাথে গলার সিসি ক্যামেরার ভিতর ছবি আকারে উঠতেছে। পালানের সুযোগ নেই। আপনি যে অস্বীকার করবেন এটা আল্লাহ আমি করি নেই। আল্লাহ কয় আমি তখন হাসরের ময়দানে কাঠগড়ায় করব কি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, আমি তার গলা থেকে ওই ভিডিও ফুটেজটা বাহির করব। এই তুই দেখ এটা করছর কিনা। উপায় আছে অস্বীকারের? আছে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন হয়ে যাবে, বিচারের জন্য শুরু করবেন। সর্বপ্রথম কিয়ামতের মাঠে অসংখ্য নবী, অসংখ্য নবীর উম্মত, কোটি কোটি উম্মত, কার নাম আল্লাহ আগে ডাক দিবেন? বিচারের কাঠগড়ায় এক নম্বরে আল্লাহ কার নাম ঘোষণা করবে? প্রত্যেক নবী রাসূল তো ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে হযরত আদম আলাইহিস সালামের নাম ঘোষণা করবেন, ইয়া আদম, হাজির হয়ে যাও স্টেটমেন্ট দেওয়ার জন্য। হযরত আদম আলাইহিস সালাম থরথর করে কাঁপতে থাকবে, ভূমিকম্প শরীরের ভিতরে শুরু হয়ে যাবে। না জানি আজকে আল্লাহ আমার সাথে কি আচরণ করে। একজন নবী কি আচরণ করে জানা নাই। একটা সুন্নতের আমল করি ভাই, রাজি আছে? একটু খালি সামনের ফাঁকা জায়গাটুকু পূরণ করে বসবো,
হরকত করে, পিছনে অনেক ভাই দাঁড়ায় আছে, এই সুযোগটা করে দিব, সাথে সাথে আমলনামায় 100 শহীদের নেকি আল্লাহ লিখে দিবেন, দেরি হবে না। আসেন, আলহামদুলিল্লাহ আপনারা নবীর সুন্নতকে, আল্লাহর হুকুমকে ভালোবাসেন, এটা আমি জানি। গত বছর তো আসছিলাম আপনাদের কাছে, আল্লাহ হায়াতে রাখলে আসবো আগামীতেও ইনশাআল্লাহ। তার জন্য আমরা মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শুনি। হ্যাঁ ইনশাআল্লাহ আগে আসি। হ্যাঁ আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম ভূমিকম্প শুরু হয়ে যাবে, চোখের পানি ছেড়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমের চেহারার দিক তাকায় বলবে, ইয়া আদম, স্টেটমেন্টের কথা শুনে তোমার এই অবস্থা হলো কেন? তুমি ভয় পাচ্ছ কেন? হযরতে আদম বলবে, আল্লাহ গো, আমি জান্নাতের ভিতরে তোমার সাথে ওয়াদা বরখিলাপ করেছিলাম, কথা রাখতে পারি নাই, ওয়াদা রাখতে পারি নাই, এই জন্য আজকে আমার সাথে তুমি কি আচরণ করো আমার ভয় লাগতেছে। কি ভুল করেছিল ওয়াদা বরখিলাপ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এলেম আছে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে ডেকে বলে, আদম, জান্নাতের গন্ধমের ফল খাওয়ার ব্যাপারে আজকে হাসরের ময়দানে তোমার সাথে কোনো জিজ্ঞাসা হবে না, কোনো প্রশ্ন হবে না। জান্নাতের ফলের ব্যাপারে আমি আজকে তোমাকে কোনো প্রশ্ন করব না। কেন আল্লাহ প্রশ্ন করবে না? ছাড় দিল কেন? না, ছাড় দিল কারণ আছে। কারণ ফল খাওয়ার ব্যাপারে আল্লাহ সম্পৃক্ত, আদমের দোষ নাই। খালি দোষলেই হবে না। এই পৃথিবীতে প্রত্যেক নবী রাসূল বেগুনাহ মাসুম, ঠিক হুজুর? একটা নবীর একটা ত্রুটি নাই, যাররা পরিমাণও না। তার কারণ হলো নবীদেরকে স্বয়ং আল্লাহ নিজে পরিচালিত করতেন, নবীদেরকে শয়তানে ওয়াসওয়াসা দিতে পারতো না। তাহলে আদম ভুল করলো কেমনে? আদম তো ভুল করে নাই, আদম তো ভুল করার লোক না। আপনি জেনে রাখুন, আজকে এটা ক্লিয়ার হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে বলল, কি বলল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ কয়, ফাকুলনা ইয়া আদম উসকুন, হে আদম তুমি এবং ওয়া আনতা যাওজুকাল জান্নাত, তোমার বিবিকে নিয়ে জান্নাতে তোমরা বসবাস করো। কিন্তু ফাকুলা মিন হাইসু শি'তুমা, জান্নাতের যত নিয়ামত আছে সব তুমি খাও, সমস্যা নাই। কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, এই যে গাছটা দেখতাছো গন্ধম, এই গাছের ধারে কাছে যাবা না। এই গাছের ধারে কাছে যদি যাও ফল খেয়ে ফেলো, তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা দুজন জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা, অকৃতজ্ঞ। সব ফল খাও, কোনো কথা নাই, কিন্তু এই গাছের ধারে কাছে যাও না। আপনারাই বলুন, যদি আদম আর হাওয়া ফল না খাইতো সেই দিন আমাদের দুনিয়া আসতে হতো? হ্যাঁ ঠিক, আসতে হইতো। তার কারণ হলো আল্লাহ যখন আদম রে বানাইছে তখনই আল্লাহ বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
তোমাদের জমিনের প্রতিনিধি করে আমি সৃষ্টি করেছি, জমিনের প্রতিনিধিত্ব করবা। ফলে জান্নাতে খলিফা আল্লাহ এটা বলে নাই যে জান্নাতের ভিতরে খলিফাগিরি করবা, এটা না, জমিনের জন্য বানাইছে। তাহলে জান্নাতে রাখলেন কেন? আর যে গাছের ফলটা খাইলেই বিপদ, আল্লাহ এটা জানে না? তাহলে আল্লাহর লাগানোর দরকারটা কি ছিল? তাহলে তো রামগড়ের বিপদ আপদ আসে না। নাকি আল্লাহ এটা যুক্তি দাঁড় করাতে পারবে না যে আমার আরো সাথী সহযোগী আল্লাহ আছে, ওদের কথা আমি ফেলাইতে পারি নাই, যার জন্য লাগাইছি, এটা বলতে পারবে? আমাদের আল্লাহ একক। তাহলে আল্লাহ লাগাইলেন কেন? হ্যাঁ, কিসের জন্য লাগাইলেন এটাও আজকে ক্লিয়ার হবে, নাকি বলেন? আল্লাহ লাগাইলেন, আদম খাইলো, মা হাওয়া খাইলো। যদি না খাইতো অন্য ওয়েতে আল্লাহ দুনিয়া পাঠাইতেন, কিন্তু গন্ধমের মাধ্যমে কেন পাঠাইল? তার কারণ হলো, দেখেন, নবী রাসূল কোনোদিন ভুল করে না। যেমন আমি আরো বলেছিলাম, মনে আছে কিনা, নবীজি বিশ্বনবী একদিন আসরের ইমামতিতে দাঁড়াইছেন। আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। নবীজি 3 রাকাত পরে সালাম ফিরে ফেলাইছিলেন। তো সাহাবীরা পিছনে কানাঘষা শুরু করলো। সাহাবীরা ভাবতেছে নবী তো ভুল করার লোক না, তাহলে আল্লাহ আজকে থেকে আসরের নামাজ 1 রাকাত কমাই দিছে, 3 রাকাত। বলতে বলতে কানাঘষা করতে করতে নবীর পিছনেই বরাবর ছিল হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বইলেই ফেলল, বলে হুজুর তাহলে আজকে থেকে কি আসরের নামাজ আমাদের জন্য 3 রাকাত? বলে কেন? বলে হুজুর নামাজ তো 3 রাকাত হইছে। তো নবী যারা পিছনে মুসল্লি সাহাবীদের স্টেটমেন্ট নিলেন, সবাই কয় হুজুর হ্যাঁ নামাজ 3 রাকাত হইছে। নবীজি দাঁড়ায়া আর 1 রাকাত পরে সিজদায় সাহু দিয়া নামাজ কমপ্লিট করলেন। আপনি কোন তো নবী কি ভুলার লোক? আমরা ভুলার লোক। আমগো নামাজে দাঁড়াইলে দুনিয়ার যত কথা আছে সব মনে হয়ে যায়। এমনি ভালোই যাইতেছি, খাইতেছি, কোনো সমস্যা নেই, কিছু মাথায় ঢুকেও না। যেন নামাজে দাঁড়াইছেন, ওই বাজারে গেছে গামন, মার্কেটে গেছে, নানান জায়গা দিয়ে ঘুরে, ঠিক না? আপনাদের তো মনে হয় ঘুরে না। এক সাহাবী আইসা নবীজিরে কয়, হুজুর আমি তো মুনাফিক হয়ে গেছি। কলে কেন? কলে হুজুর নামাজে দাঁড়াইলে খালি নানান কিছু মাথার ভিতরে আসে, এটা তো মুনাফিকের লক্ষণ। নবীজি কয় না, তুমি মুনাফিক হও নাই। তুমি যদি নামাজে দাঁড়াইলে নানান কিছু মনে হয়, আবার যদি তুমি মনটাকে ঘোরায় নামাজে নিয়ে আসতে পারো, তাহলে তোমার আমল নামায় 100 শহীদের নেকি লেখা হবে। আবার যদি শহীদের নেকির লুবে খালি যদি ইচ্ছে করে খালি ঘুরান ওই কেশরগঞ্জ দিয়া বাজার দিয়ে, তাহলে কিন্তু নামাজ দুরুস্ত হইব না, ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির বিকালে সাক্ষাৎ। তো নবীজি বললেন, আলী তুমি কোথায় গিয়েছিলে? কইল হুজুর বাজারে গিয়েছিলাম। নবীজি বললেন, আলী রে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কইলে এই দোয়াটা পড়ে তুমি যদি বাজারে যাও, তাহলে তোমার আমলনামায় আল্লাহ 20 লাখ নেকি লিখে দিবে। হযরত আলী এটা মনে রাখছে। পরের দিন খালি দেহে হযরত আলী দৌড়ের উপরে আছে। তো নবীজি আলী রে কয়, তুমি এরকম পেরেশান কেন, দৌড়ের উপরে কেন? কইলে হুজুর আজকে 11 বার বাজারে গিয়েছিলাম। কইলে কেন? কইলে হুজুর গেলেই তো 20 লাখ। নবীজি বললেন, না, কাজ হবে না। তার কারণ হলো বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট, উৎকৃষ্ট হলো মসজিদ। বিনা প্রয়োজনে বাজারে সময় দেওয়া, এটা হলো মুনাফিকি লক্ষণ। তোমার প্রয়োজন না, এমনি তুমি সওয়াবের নিয়তে বাজারে দাও, সওয়াব হবে না, আরো পাপ হবে। তো নবীজি ভুলার লোক না, তাহলে নবীজি নামাজে ভুল করলো কয়? আল্লাহ করলেন কি, নবীকে ভুলায় দিয়ে আমাদের একটা শিক্ষা দিয়ে দিলেন, ট্রেনিং। কি ট্রেনিং? এখন যদি আমরা নামাজে দাঁড়াই 4 রাকাতের জায়গায় 3 রাকাত হয়ে যায়, 1 রাকাত কেমনে পড়বো, কোন সিস্টেমে, এটা আল্লাহ নবীরে ভুলায় দিয়ে আমাদের ট্রেনিং দিয়ে দিলেন। কারণ আমার নবী ভুলার লোক না। ক্লিয়ার? ঠিক তেমনি আদম আলাইহিস সালাম গন্ধমের ফল খাইছেন, কিন্তু আদম খাওয়ার লোক না। কিন্তু আল্লাহ কিসের জন্য খাওয়াইলেন? এটা পরীক্ষায় ফেলাইলেন যে আদম তো দুনিয়াতে যাবে আর হাওয়া আমার হুকুমকে কতটুকু মূল্যায়ন করে অগ্রাধিকার দেয়, এটা আল্লাহ পরীক্ষা করার জন্য একটা গাছ লাগাইলেন, সিম্পল। কিন্তু ওয়াদা রাখতে পারলেন না। হ্যাঁ,
ওয়াদা রাখতে যেহেতু পারলেন না, বরখিলাপ করছে। গন্ধমের মাধ্যমে আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন? আদম আর হাওয়া এই ভুল করার জন্য তো পৃথিবীতে আল্লাহ পাঠাইছে না। পাঠানোর পরে 300 বছর কোন 350 বছর কোন 350 বছর কোন যাই কোন কাঁদছে। কি কাঁদছে? আদম এক জায়গা, হাওয়া আলাইহিস সালাম এক জায়গা, চোখের পানি দিয়ে বন্যে নালা বয়ে গেছে। আবার এই চোখের পানিও ব্যথা যায় নাই। আদমের চোখের পানি দিয়ে 3টে জিনিস বানাইছে এই দুনিয়াতে আল্লাহ। এটা শুনে রাখেন। এক নম্বরে হলো আদমের চোখের পানি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইছে, যার জন্য পৃথিবীতে যে কোনো গাছ কাটবেন পেট থেকে পানি বাহির হবে না, কিন্তু খেজুর গাছ থেকে বাহির হয়। কেউ ঠিক খেজুর গাছ থেকে বাহির হয়। খেজুর গাছ বানাইছেন আল্লাহ। দ্বিতীয়টা হলো লবঙ্গ, ওই যে নাক ফুলের মতন লং, এই লংয়ের গাছটা আদমের চোখের পানি দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। 3 নাম্বারটা হলো আপনার ওই সেফল করে কয় জায়ফল, সেফল। এই সেফল বানাইছেন আল্লাহ আদমের চোখের পানি দিয়ে। হাওয়া আলাইহিস সালামের চোখের পানি দিয়ে 4টে জিনিস বানাইছে। ওইটা পরে আসতেছি, এই লুবে আপনার আর যাইবেন না, এটা পরে বলবো নাকি ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম গন্ধমের ফল খাইলেন, খাওয়ার পরে যে কাঁদলেন দীর্ঘদিন, দেখেন আল্লাহ কি ট্রেনিং দিলেন। এটা আপনি চিন্তাও করেন নাই কোনোদিন। অপরাধ করলে, নাফরমানি করলে আল্লাহর কেমনে ক্ষমা চাইতে হয় চোখের পানি দিয়ে কান্নাকাটি কইরা, কেমনে আল্লাহরে রাজি করানো যায়, এই ট্রেনিংটা আদম আর হাওয়ারে দিয়ে আল্লাহ দিয়ে দিলেন। আদম আর হাওয়া ভুল করে নাই, আল্লাহ এটা প্রমাণ করাই দিলেন, তোরা যদি অপরাধ করেই ফেলোস, আমি আল্লাহর সাথে নাফরমানি করিস বান্দা, তাহলে আদম আর হাওয়ার মতন কেঁদে চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদের ক্ষমা করে দিব। সুবহানাল্লাহটা আরো জোরে বলা দরকার ছিল। যার জন্য আদম আর হাওয়া গন্ধমের মাধ্যমে আসলেন।